আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই দেখেন আজকে স্প্রে করে দিছি আপনার ছত্রাকনাশক স্প্রে করে দিছি, কারণ প্রচুর পরিমাণে ছত্রাক ধরতেছে। আপনারা এইরকম গুলো এই যে ফলগুলো যদি সেটিং হয়, গুটি সেট হইলে আপনারা অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবেন, ইমিস্টাটপ স্প্রে করবেন। আজকে আমি ইমিস্টাটপ স্প্রে করছি। এই দেখেন এইভাবে ফলগুলা সেটিং হচ্ছে। এখানে কালো বর্ণ হয়ে যাবে যদি আমি ছত্রাকনাশক স্প্রে করি। স্প্রেটা না করি, আপনারা এখানে ফুলের যে পাপড়ি আছে, ফুলের পাপড়িগুলো এইভাবে ফালিয়ে দিবেন। ফালিয়ে দেওয়ার পর তারপর ছত্রাকনাশক স্প্রে করবেন। এই যে দেখাই, এই দেখেন কি পরিমাণ ফুল আসতেছে। আবার এখানে পুরুষ ফুলটা বেশি, এটা ফালিয়ে দিই। এই দেখেন, এটা দারুণ একটা জাত, এটা হলো MC2, দারুণ একটা জাত। আমার আমার বাগানে মনে হয় সবচেয়ে কালারফুল এবং সেরা একটা জাত। সেরা বলতে মানে আমার বাগানে কথা বলতেছি, আনারের মধ্যে সেরা না, ভুল বুঝছেন না কেউ। এই যে দেখেন, এই যে এগুলা কিন্তু সব স্ত্রী ফুল। এই যে আবার স্ত্রী ফুল আসতেছে। এইগুলোর মধ্যে আপনি ফুলে আপনি ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন। আল্লাহ যদি দেয় অনেক থাকবে এটা। এই যে দেখেন, এইখানে কিন্তু কয়টা, এই তিনটা স্ত্রী ফুল। এই যে অনেক ঝরেও গেছে। এই যে আরেকটা, এটা আমাদের ফল তো টিকে গেছে। এইগুলা যে এত সুন্দর কালার হবে বলার বাহিরে। রাত হয়ে গেছে, তারপরে পরিচর্যা শেষ হয় নাই, যে কাটা কোটা চলতেইছে। এরকম করে শুধু কাটতেই থাকি, জানি ফুল আসে আবার। এটা তো সোলাপুরের কালকে দেখাইছিলাম, এর কালারফুলটা আর কিভাবে আসতেছে। এইখানে ছত্রাক, এখানে এই যে এই ফুলের পাপড়িগুলো পরিষ্কার করে দিতে হবে, এখান থেকে ছত্রাক আক্রমণ করে। এই যে এগুলো সবসময় পরিষ্কার করে দিবেন যদি বাগানে ফল কম থাকে। আজকে এই গাছটা স্প্রে করেছি, পুরো ভিজে দিয়েছে আজকে গাছ। এই যে দেখেন ছত্রাক এখান থেকে আক্রমণ করবে, এখান থেকে আমি কি করব, কেটে দেব। আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আমরা শেয়ার করি, যারা একদম নতুন বাগানি তাদের যেন একটু হলেও যেন সহায়ক হয়। আমার অভিজ্ঞতাগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করি, হয়তো অনেকের পক্ষে যায়, অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। আমাদের পরিচর্যা যে আপনাদের যে ভালোই লাগবে এমনটা বিষয় না, যে আমাদের পরিচর্যা আপনার গ্রহণ করতে হবে। একদম যারা নতুন এদের কাছে আমরা শেয়ার করি, জানি একটু হলেও যেন উপকৃত হয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই দেখেন আজকে স্প্রে করে দিছি আপনার ছত্রাকনাশক স্প্রে করে দিছি, কারণ প্রচুর পরিমাণে ছত্রাক ধরতেছে। আপনারা এইরকম গুলো এই যে ফলগুলো যদি সেটিং হয়, গুটি সেট হইলে আপনারা অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবেন, ইমিস্টাটপ স্প্রে করবেন। আজকে আমি ইমিস্টাটপ স্প্রে করছি। এই দেখেন এইভাবে ফলগুলা সেটিং হচ্ছে। এখানে কালো বর্ণ হয়ে যাবে যদি আমি ছত্রাকনাশক স্প্রে করি। স্প্রেটা না করি, আপনারা এখানে ফুলের যে পাপড়ি আছে, ফুলের পাপড়িগুলো এইভাবে ফালিয়ে দিবেন। ফালিয়ে দেওয়ার পর তারপর ছত্রাকনাশক স্প্রে করবেন। এই যে দেখাই, এই দেখেন কি পরিমাণ ফুল আসতেছে। আবার এখানে পুরুষ ফুলটা বেশি, এটা ফালিয়ে দিই। এই দেখেন, এটা দারুণ একটা জাত, এটা হলো MC2, দারুণ একটা জাত। আমার আমার বাগানে মনে হয় সবচেয়ে কালারফুল এবং সেরা একটা জাত। সেরা বলতে মানে আমার বাগানে কথা বলতেছি, আনারের মধ্যে সেরা না, ভুল বুঝছেন না কেউ। এই যে দেখেন, এই যে এগুলা কিন্তু সব স্ত্রী ফুল। এই যে আবার স্ত্রী ফুল আসতেছে। এইগুলোর মধ্যে আপনি ফুলে আপনি ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন। আল্লাহ যদি দেয় অনেক থাকবে এটা। এই যে দেখেন, এইখানে কিন্তু কয়টা, এই তিনটা স্ত্রী ফুল। এই যে অনেক ঝরেও গেছে। এই যে আরেকটা, এটা আমাদের ফল তো টিকে গেছে। এইগুলা যে এত সুন্দর কালার হবে বলার বাহিরে। রাত হয়ে গেছে, তারপরে পরিচর্যা শেষ হয় নাই, যে কাটা কোটা চলতেইছে। এরকম করে শুধু কাটতেই থাকি, জানি ফুল আসে আবার। এটা তো সোলাপুরের কালকে দেখাইছিলাম, এর কালারফুলটা আর কিভাবে আসতেছে। এইখানে ছত্রাক, এখানে এই যে এই ফুলের পাপড়িগুলো পরিষ্কার করে দিতে হবে, এখান থেকে ছত্রাক আক্রমণ করে। এই যে এগুলো সবসময় পরিষ্কার করে দিবেন যদি বাগানে ফল কম থাকে। আজকে এই গাছটা স্প্রে করেছি, পুরো ভিজে দিয়েছে আজকে গাছ। এই যে দেখেন ছত্রাক এখান থেকে আক্রমণ করবে, এখান থেকে আমি কি করব, কেটে দেব।
আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আমরা শেয়ার করি, যারা একদম নতুন বাগানি তাদের যেন একটু হলেও যেন সহায়ক হয়। আমার অভিজ্ঞতাগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করি, হয়তো অনেকের পক্ষে যায়, অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। আমাদের পরিচর্যা যে আপনাদের যে ভালোই লাগবে এমনটা বিষয় না যে আমাদের পরিচর্যা আপনার গ্রহণ করতে হবে। একদম যারা নতুন এদের কাছে আমরা শেয়ার করি, জানি একটু হলেও যেন উপকৃত হয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।